প্রতিদিনই কিন্তু আমাদের তরকারি একটা রান্না করতেই হয়। তো আজ কি তরকারি রান্না করলাম দেখতে পুরো ভিডিওর সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আজ রান্নার জন্য বটবটি আনাজগুলো সুন্দর করে কেটে নেব, আর সাথে আমি কয়েকটা আলু দেবো। আলুগুলোও সুন্দর করে সুলিয়ে এরকম পিস পিস করে লম্বা লম্বা করে কেটে দেবো। সিমগুলোও যেহেতু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, ওই তুলনায় আলুগুলো আমি লম্বা করে একটু চিকন চিকন করে এরকম করেই কেটে নেবো। আর কাটা শেষ হলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পাশে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখানো শেষ হয়ে গেলে চুলায় কড়াই উঠিয়ে দেবো। ওর মধ্যে তেল দিয়ে তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে মাছের টুকরোগুলো। মাছ দিয়ে সুন্দর করে আমি একটু কিছু টাইম উলট পালট করে মাছ ভাজি করে নেব। আর মাছ ভাজা শেষ হয়ে গেলে মাছগুলো আমি নামিয়ে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর সাথে দেবো গোটা জিরা। ভাজা শেষ হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো। দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দেবো কাঁচামরিচ। দিয়ে সুন্দর করে কিছু টাইম ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু পানিও দিয়েছিলাম, তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু টাইম বারবার নাড়াচাড়া কিছু টাইম ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা দিয়ে আরও কিছু টাইম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানোর পর্যায়ে আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে এভাবে আমি বারবার নাড়াচাড়া করে কিছু টাইম কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। যে কোনো সবজি রান্না করার সময় কষানোর সময় যদি কষানোটা ভালো হয় তাহলে তরকারির স্বাদটাও ভালো হয় এবং তরকারি রান্না করতেও খুব বেশি টাইম লাগে না। তো তরকারি বলক আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে ঝোল শুকিয়ে আসলে তরকারি আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এভাবে বটবটি সিম রান্না করেছিলাম, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো যারা এরকম পছন্দ করেন একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।